আল্লাহ তাআলার বানানো আসমানের দিকে তাকায়, আসমানের মধ্যে আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, আসমানের মধ্যে আল্লাহ তাআলা চন্দ্র দিয়েছেন, আসমানের মধ্যে আল্লাহ তাআলা তারকা দিয়েছেন। আল্লাহ তাআলার হাজারো নিয়ামত দেখার পরে বান্দার দৃষ্টিটা জমিনের দিকে দেয়। জমিনের মধ্যে আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়েছেন, পাহাড় দিয়েছেন, গাছ দিয়েছেন, বৃক্ষলতা পাতা দিয়েছেন, হাজারো মাখলুকাত আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা জ্ঞানী বান্দারা যখন জমিনের দিকে তাকাইয়া এবার ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আপনি সৃষ্টি করেছেন কোনো কিছুই তো আপনি অনার্থক সৃষ্টি করেন নাই, অকারণে সৃষ্টি করেন নাই, নিষ্প্রয়োজনে সৃষ্টি করেন নাই। এই কথা বলে যখন ওই বান্দা আল্লাহ তাআলার পুত পবিত্রতার কথা বর্ণনা করে ডাক দিয়া বলে, সুবহানাক, ওগো আল্লাহ, আপনিই তো পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র আর কেউ নাই, আপনার চাইতে পবিত্র সত্তা আর কেউ নাই। অতএব আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটাই দরখাস্ত, আপনি পবিত্র সত্তার কাছে একটাই ফরিয়াদ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, জাহান্নাম থেকে মুক্তি দিন। এবার আপনারা একটা আওয়াজও বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, চাই কি চাই না? জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। মাহফিলের মধ্যে আসার পিছনেও কারণ আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। মাহফিলের মধ্যে আইসা কোরআন এবং সুন্নাহর কথা শুই না, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া একটাই আমাদের উদ্দেশ্য, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতবাসী হতে চাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে, যারা বসে অবস্থায় আল্লাহকে স্মরণ করে, যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, তারাই আল্লাহ তাআলার কাছে জ্ঞানী এবং বুদ্ধিমান। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে জ্ঞানী এবং বুদ্ধিমান হতে চাই কি চাই না? চাই। এজন্য আমার আল্লাহ তাআলার এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার আমার আল্লাহ তাআলা বাবা ছাড়া, মা ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আমার আল্লাহ তাআলা এমন আল্লাহ যে আল্লাহ তাআলা বাবা ছাড়া মায়ের মাধ্যমে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা জানি ঈসা নবীর মা আছে, ঈসা নবীর বাবা নাই। আল্লাহ তাআলা ঈসা নবীর মায়ের মাধ্যমে কুদরত প্রকাশ করলেন। আল্লাহ তাআলা চাইলেন আমি ওনার মাধ্যমে আমি একটা সন্তান দুনিয়াতে পাঠাইব, বাবা ছাড়া আমি আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করব, আমি আল্লাহ তাআলার ক্ষমতা প্রকাশ করব। আল্লাহ তাআলা হযরতে মরিয়মকে নির্বাচিত করলেন। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মহিলাদের মধ্যে আমি মরিয়মকে নির্বাচিত করলাম। আল্লাহ জানায় দিলেন, মরিয়ম তোমার গর্ভের মধ্যে একটা সন্তান আসবে, স্বামী ছাড়া আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমাকে সন্তান দিব। ওই সন্তান নিয়ে তুমি এলাকার মানুষের কাছে যাইবা, ওই সন্তানটা নবী হবে, পয়গম্বর হবে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমার স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান নিয়ে যখন এলাকার মানুষের কাছে যাব, এলাকার মানুষ আমাকে নিয়ে মন্তব্য করবে, আমার বাবাকে গালি দিবে, আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করবে। আল্লাহ তাআলা জানাই দিলেন, মরিয়ম তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে সন্তান পাঠাইব, তুমি কথা বলবা না, তোমার জবান বন্ধ রাখবা, তোমার কুলের সন্তান ও তোমার এলাকার মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার। এলাকার মানুষের সঙ্গে শিশু সন্তান কথা বলবে। আল্লাহ আদেশ করে দিলেন, তুমি কোনো কথা বলবা না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সপ্তাহের সন্তান মতান্তরে 40 দিনের সন্তান নিয়ে এলাকার মানুষের কাছে আসলেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া। হযরতে মরিয়ম যখন ওনার কুরার সন্তানকে নিয়ে এলাকার মানুষের কাছে আসলেন, এলাকাতে প্রবেশ করলেন, এলাকার মানুষ বলতে আরম্ভ করলো, ও মরিয়ম তুমি এমন কি কাজ করে ফেললা, তোমার বাবা তো
তুমি কি এমন একটা কাজ করে ফেললাম, এমন সম্ভ্রান্ত ফ্যামিলির একটা লোক হইয়া তুমি এমন জঘন্যতম কাজ কেমন করে ফেললা। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো বেবিচারিণী ছিল না। হযরতে মরিয়মের বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম এবং খতিব। একজন খতিব সাহেবের স্ত্রী তো আরো একজন আল্লাহওয়ালি বান্দি। আল্লাহওয়ালি বান্দির ঘরে জন্মগ্রহণ করে, আল্লাহওয়ালা বান্দার ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে। তুমি স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসছো? এলাকার মানুষ মন্তব্য করতে আরম্ভ করলো। আল্লাহ জানাই দিলেন জবান দিয়ে কথা বলবা না, তুমি কেবলমাত্র তোমার কুলের সন্তানের দিকে ইশারা করবা। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন তারা এমন কথাবার্তা বলতে আরম্ভ করলো, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন, আমাকে জিজ্ঞাসা করবা না, আমার কুলের সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো। সেই কথাটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন। তারা বলতে আরম্ভ করলো, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন, ফাআশারাত ইলাই, ইশারা করলেন কোন দিকে? শিশু সন্তানের দিকে। সন্তানের বয়সটা কতদিন? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন 1 সপ্তাহ, মতান্তরে 40 দিন। এবার আপনারা বলুন, 40 দিনের সন্তান আপনাদের এলাকায় কথা হয়নি? যদি আল্লাহ কথা বলাইতে চান, শিশু সন্তান কথা বলতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন। হযরতে মরিয়ম বললেন, আমাকে জিজ্ঞাসা করিও না। ফাআশারাত ইলাইহি, শিশু সন্তানের দিকে ইশারা করলেন। এলাকার মানুষ কি বলে শুনেন, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, যেই সন্তান দোলনায় খেলাধুলা করে, যেই সন্তান দোলনায় খেলাধুলা করে, এমন সন্তানের দিকে তুমি ইশারা করলা, কেমন করে তার সঙ্গে আমরা কথা বলবো? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সময় ওনার মায়ের স্তনের মধ্যে দুধ পান করতেছিলেন। তিনি দুধ পান বন্ধ করে এবার এলাকার মানুষের দিকে তাকাইয়া, সমাজের মানুষের দিকে তাকাইয়া এমন 3টা বক্তব্য দিলেন, যেই 3টা বক্তব্য শুনে যারা আগে মন্তব্য করেছিল, যারা আগে সমালোচনা করেছিল, প্রত্যেকের জবান এমনিতেই বন্ধ হয়ে গেল। কি তিনি বক্তব্য দিলেন? আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমাকে নবী হিসাবে স্বীকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। শিশু সন্তান কথা বলার পরে যারা সমালোচনা করছিল, তাদের জবানের মধ্যে এমনিতেই কথা বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। আজ দেখবেন আমাদের সমাজের মধ্যে আলেমদেরকে নিয়ে সমালোচনা হয় কি হয় না? না জেনে না বুঝে এমনিতেই সমালোচনা করে। যখন আসল তত্ত্ব জানতে পারে, সঠিক তত্ত্ব জানতে পারে, তখন সময় এর দ্বারে কাছেও আসে না। ওই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। ঈসা নবী দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান মতো চলার পরে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিলেন। হযরতে ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 570 বছর পরে একজন নবী দুনিয়াতে আসলেন। তিনি হলেন আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী দুনিয়াতে আগমন করার পরে নবীজির হায়াতের জিন্দেগীর 40টা বছর নবীজি মক্কায় কাটাইলেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর সবাই নবীকে মহব্বত করে, সবাই নবীকে ভালোবাসে। এমন কি নবীর কাছে তারা আমানত পর্যন্ত রাখে।
বাবা তার সন্তানের কাছে আমানত রাখে না, সন্তান তার বাবার কাছে আমানত রাখে না, সন্তান তার মায়ের কাছে আমানত রাখে না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদার মনে করে নবীর কাছে আমানত রাখে। যেই দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বৎসর একদিন উপনীত হলো, আমার নবী ধ্যান করতেন জাবালে নূর হেরা গুহার মধ্যে। 40 বৎসর একদিন উপনীত হওয়ার পরে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে নবীর কাছে পাঠাইলেন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। নবীজি সালাম গ্রহণ করলেন। এরপরে জিবরিল আমিন জানায় দিলেন, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আপনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরিচয় এতদিন কি ছিল? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আজকে থেকে 40 বছর একদিন উপনীত হওয়ার পরে আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নয়, আপনার পরিচয় হবে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবুয়ত পাইয়া জাবালে নূর হেরা গুহা থেকে বের হয়ে সরাসরি বাড়িতে চলে আসলেন, ঘরে চলে আসলেন। ঘরের ভিতরে আয়েশা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, প্রাণের স্ত্রী, এই তো জাবালে নূর হেরা গুহার মধ্যে এই ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। আমি নবুয়ত পাইয়া সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজাকে বলার সঙ্গে সঙ্গে খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করেন, ও খাদিজা, আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি সাথে সাথে কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা, কোনো প্রশ্ন করলা না। একজন আরেকজনকে যখন কোনো বিষয়ে অবগত করে, সে জিজ্ঞাসা করে, তুই যে একটা সংবাদ দিলে সত্য না মিথ্যা? জিগাইনি। এর মধ্যে দেখবেন চেয়ারম্যান যত বড়ই চেয়ারম্যান হয় না কেন, ঘরের ভিতরে চেয়ারম্যানগিরি চলে। মেম্বার যত বড় মেম্বার হয় না কেন, তার মেম্বারগিরি ঘরের ভিতরে চলে না। হয় তোমার মেম্বারগিরি ইউনিয়নে চলে, ঘরের ভিতরে তোমার মেম্বারগিরি চলতো না। একজন মুরব্বী 10টা এলাকার বিচার করে, কিন্তু ঘরের ভিতরে বিচার চলে না। হয় তোমার বিচার এত সকাল চলতো না, ঘরের ভিতরে চলতে হইলে মহিলার কথা মাইনেই চলতে হয়। কিন্তু নবীজি বলেন, খাদিজা তুমি কোনো প্রশ্ন করলা না, বিনা প্রশ্নে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স যখন ছিল 40 বছর, আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। দীর্ঘ আজ পর্যন্ত 15টা বছর আপনার সঙ্গে উঠা বসা করেছি, আপনার সঙ্গে চলাফেরা করেছি, আপনার সাথে রাত্রে সংসার করলাম, দিনে সময় কাটাইলাম, রাত কাটাইলাম, সপ্তাহ কাটাইলাম, মাস কাটাইলাম, বৎসরের পর বৎসর কাটাইলাম। আর মক্কার অলিগলি সহ তামাম আরব দেশটা আমি ভ্রমণ করে দেখেছি। আপনার মতন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, আপনার মতন এত ভালো মানুষ মক্কার কোথাও আমি দেখি নাই। সুবহানাল্লাহ। হে স্বীকৃতি দিছে, ঘরের ভিতরের বউ স্বীকৃতি দিছে। ঘরের ভিতরে যে স্বীকৃতি পাইব, সে বাহিরেও স্বীকৃতি পাইব। জুড়ে বলেন ঠিক কিনা? অনেকে আমরা হই না গ্রামগঞ্জের মধ্যে যে, বাবা রে বাবা, তোর ঘরের ভিতর ঠিক কর, পরে বাড়ি বিচার করিস না, হয়নি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন ঘরের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনকে বাঁচাও। সেই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সংক্ষিপ্ত কথা, আমি আমার কথার দিকে যাচ্ছি। হযরতে খাদিজা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। বললেন যে, আপনার কাছে যা আমি পেয়েছি অন্য কারো কাছে পাই নাই, অতএব আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি দেরি করি নাই, লেট করি নাই, আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। 2 নম্বরে আরেকটা কথা হযরতে খাদিজা বললেন যে, আপনার কাছে এমন 3-4টা জিনিস পাইছি যা অন্য কারো কাছে আমি পাই না। 3-4টা জিনিস কি পাইলেন? হযরতে খাদিজা বলেন, আপনার কাছে 1 নম্বরে আমি আমানত পাইছি। আপনি আমানতের খেয়ানত করেন না। আমার আপনার সমাজে আমানতের খেয়ানত আছে না নাই?
মনে করেন একজন গরিব মানুষ, বাঙ্গা ঘর, ঘরের ভিতরে টাকা পয়সা রাখার মতন তেমন কোনো সুযোগ নাই, ডাকাইতে নিতে পারে, চুরে নিতে পারে। এলাকার একজন বড় লোকের কাছে গিয়া বলছে, চাচা আমার 50,000 টাকা আছে, কষ্টের টাকা আপনার কাছে রাখলাম, আপনি রাখেন, সময় মতো আপনার কাছ থেকে নিয়ে নিব। 6 মাস পরে গিয়া যদি কয় টাকাটা দেও, কয়ের টাকা হয়নি, নিজের টেকারে মনে, পরের টেকারে মনে করে নিজের টেকা মনে কইরা খরচ করিলাই। এমন কিয়ানতদারি আছে না নাই? আছে। কিন্তু নবীজির কাছে আমানতের কিয়ানত ছিল না। যা আমানত রাখা হইতো তা নবীর কাছে আমানত পাওয়া যাইত। বেদিন বেঈমানরা আমার নবীর কাছে আমানত রাখতো। কেন আমানত রাখতো? নবীকে আমানতদার মনে করেছে। আর সেই গুণটা হযরতে খাদিজা পর্যবেক্ষণ করেছেন যে আমি যার কাছে আমানতদারিতা পাইছি সে অবশ্যই সত্য, সে অবশ্যই সঠিক। অতএব সত্য ব্যক্তির কথা আমি গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আপনি ওয়াদার বরখেলাফ করেন না। ও রাহমাতুল লিল আলামিন, আমি মক্কায় অনেক মানুষ দেখেছি, কত মানুষের কত ওয়াদা শুনেছি। ওয়াদা সকালে করছে, বিকালে ভঙ্গ করছে, এমন আছে না নাই? এই যে নির্বাচন গেল, সামনে আরো উপজেলা নির্বাচন আসবে, কত মানুষ কত ওয়াদা করে আর ওয়াদার বরখেলাফ করে। সব জায়গায় আমি একটা উদাহরণ দেই। মনে করেন একজন মেম্বারির দাঁড়াইছে, মেম্বারির দাঁড়াইয়া একজন বুড়া চাচাকে লক্ষ্য করে, বুড়া চাচার বাড়িতে গেছে, গিয়া কইছে, চাচা আমি তো দেখছি তোমার বাড়িতে একটা টিউবওয়েল নাই। এমন বুড়া মানুষ, গরিব মানুষ আছে না নাই? চাচা আমি তো দেখছি অনেক কষ্ট কইরা তুমি আরেক বাড়ি থেকে পানি আনো, আইনা তুমি খাও, তোমার খুব কষ্ট হয়। আমি যদি এবার মেম্বারি পাস করতাম পারি, তোমার একটা টিউবওয়েল দিব সরকারি ভাবে। বাতিজার কথা শুন না, চাচার মনটা বেজার হইছে না খুশি হইছে? খুশি হইছে। এবার শিলটা জাগা মতো মারছে, মেম্বারি পাস করেছে। পাস করার পরে চাচা বাতিজার কাছে 6 মাস পরে গেছে, ও বাতিজা তুমি না বললা আমাকে একটা টিউবওয়েল দিবা পাস করলে পরে। এবার বাতিজায় চাচারে কয়, তুমি কোন খাইলা চাচা, তোমারে চিনি না। হয়নি রকম? আরেকটু জোরে বলুন, হয়নি? কিন্তু আমার নবীর কাছে ওয়াদার বরখেলাফ ছিল না। আমার নবী যা ওয়াদা দিতেন তা ওয়াদা সময় মতো পালন করতেন, সঠিকভাবে পালন করতেন। এর মধ্যে কোনো কারচুপি করতেন না। বলে সকালে ওয়াদা করছি, বিকালে ভঙ্গ করছি, এমন জিনিসটা হযরতে খাদিজা পর্যবেক্ষণ করছেন, নবীর কাছে পাইছেন। 3 নম্বরে হযরতে খাদিজা বলেন, আপনার কাছে আমি 3 নম্বরে যেই জিনিসটা পাইলাম সেটা হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। টাকাওয়ালা যখন হয় গরিব মানুষে চিনে না, এমন দুনিয়া আছে না নাই? জ্বলন্ত প্রমাণ, অনলাইনে অফলাইনে আমরা মমতাজ নামে একজন এমপির নাম শুনছেন না আপনারা? মমতাজ আফা, যদি ওইবার তাই ফেল করছেন, কিন্তু তার আপন 2টা বোন বলছে আমাদের বাড়িও নাই, ঘরও নাই, চলতে আমাদের কষ্ট হয়। আমার বোন এমপি হওয়ার পরেও আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় না। ধনী হওয়ার পরে যে গরিব বোনকে দেখলো না, এমন আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এমন নামদারি ধনী আমাদের সমাজে আছে না নাই? না খালি মমতাজ একলাই আছি? মমতাজ যেরকম ভাবে তার বোনকে চিনছে না, এরকম ভাবে মমতাজের উত্তরসূরি অনেক মানুষ আছে। কিছুদিন আগে গরিব ছিল, এখন কোটি টাকার মালিক হইছে, কিন্তু তার লাগা ঘরের যে একটা চাচা আছে, চাচারে চিনে না। বাম দিকে তার বাগনা আছে, বাগনারে চিনে না। তুমি খার ছেলে, বা 10 বছর পরে বিদেশ থেকে তুমি খার ছেলে চিনে না, কিন্তু তার ঘরেই দেখা যায় 10 বছর আগে কাম করছে। আছে না নাই? অতএব আমার নবীর কাছে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন ছিল না। আত্মীয়তা তিনি বজায় রাখতেন। তাদের সাথে ভ্রাতৃত্বতা সম্পর্ক টিকায় রাখতেন। দুশ্মনের সঙ্গেও নবীজি ভালো ব্যবহার করেছেন, আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু জেহেল, নাম শুনছেন না আপনারা? যারা আল্লাহর ঘরের মেহমান হইছে, যারা কানায় কাবাতে গেছে, তারা দেখছে কানায় কাবার চত্বর শেষ করার পরে ওই দিকেই দেখা যায় বড় হাম্মামখানা আছে, যেটারে বাথরুম আমরা হই, কেউ কেউ লেফটিনও হই না নি, যে ওইটার বানানো হয়েছে। ওই আবু জেহেল
নবীজির আত্মীয় ছিল, কিন্তু নবীজি তাকে কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 400 বারের উপরে দাওয়াত দিচ্ছেন, কিন্তু তার কপালে হেদায়েত নাই। কিন্তু সে নবীজির বিরোধিতা করত, নবীজি তার বিরোধিতা করতেন না। একদিন নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। আমি এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, ইজ্জতের মালিক কে? মৃত থেকে জীবিত করেন কে? জীবিত থেকে মৃত করেন কে? এই বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজি বলছেন, তোমার যদি কোনো শত্রু বেমার হয়, অসুস্থ হয়, তুমি তাকে দেখতে যাও, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আমার নবী তো আদর্শওয়ালা নবী, আমার নবী তো শ্রেষ্ঠ নবী, আমার নবী তো আখলাকওয়ালা নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইয়া চাচাকে দেখার জন্য রওনা হয়ে গেলেন। চাচাকে দেখবেন, যাইতে যাইতে যখন একবারে ঘরের কাছাকাছি চলে গেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা কদম সামনে দিলেই যেই গর্ত খনন করেছে ওই গর্তের মধ্যে তিনি পড়ে যাবেন। এমন সময় জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিব রাহমাতুল আলামিনের জন্য আকাশ পাগল, জমিন পাগল, পাহাড় পাগল, পর্বত পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, মানব পাগল, দানব পাগল, গাছ পাগল, বৃক্ষ পাগল, লতাপাতা পাগল, কুল কায়নাতের সব পাগল। আমার নবীকে সবাই মহব্বত করে, আর শত্রুতা পোষণ কইরা আবু জেহেল গর্ত খনন করেছে। আর যেন আমার নবীজি একটা কদম সামনের দিকে অগ্রসর হন না, যদি অগ্রসর হন তাহলে গর্তের মধ্যে পড়ে যাবেন। জিবরিল আমিন কানের মধ্যে কথাটা সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সামনের দিকে অগ্রসর না হইয়া আবার পিছন দিকে রিটার্ন করলেন। যে দূর থেকে দেখতেছে, আওয়ার কথা ছিল, আসার কথা ছিল, মুহাম্মদ দিকে আইসা আবার চলে যায়। সে গিয়ে আবু জেহেলকে বলতেছে, নেতা